আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে মুরগিদের শীতকালীন এই সমস্যা হয়, ঠান্ডা লাগে। এই জন্য আমারও মুরগিদের ঠান্ডা লাগছিল। এরপরে আমার বড় ঘরের ভিতরে ওদের জন্য দুইটি রুম করে দিছি। ফার্মে মুরগিদের জন্য একটা, টাইগার মুরগিদের জন্য একটা, যে এক জায়গায় থাকলে ঠান্ডা একটু কম লাগবে। এই জন্য ওর ভিতরটা গরম থাকবে। অত বড় ঘর আমি যদি লাইট জ্বালিয়ে করতে যাই তাহলে আমার খরচটা অনেক বেশি পড়ে যাবে। এই জন্য ছোট ছোট দুইটি ঘর করে দিছি ভিতরে, যে রাত্রে ওই জায়গায় থাকবে আর সকাল 8টা-9টার দিক ছাড়বো ওই জায়গা থেকে। এই জায়গায় গরম করতেও কম খরচ হবে, একটা বল জ্বালিয়ে দিলেই গরম হয়ে যাবে। আর বড় মুরগি হইলে রাতে লাইট না দিলেও হবে। 2 দিন বাড়ি ছিলাম না, এরপরে এসে দেখি কি আমার সব মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে। টাইগার মুরগি ছিল 10 পিস, এর ভিতর থেকে আর আছে 4 পিস, 6 পিস জবাই করে দিছি। ওরা অনেক অসুস্থ হয়ে গেছিল, এই জন্য আর ট্রিটমেন্ট করলেও কাজ হয়নি। আমি মুরগিও 8-9 পিস মারা গেছে, আর যেগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে 2 পিস 3 পিস বাদে। আপনারা যদি চান তাহলে এইভাবেও করে দেখতে পারেন। আপনার যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের জন্য এক জায়গায় একটা, যারা ঘরের ভিতর পালন করেন তার ভিতর এরকম ছোট একটি ঘর বাঁধতে পারেন, বাইন্ধে ওই জায়গায় রাখতে পারেন। তাহলে খরচটাও কম হবে, ঠান্ডা লাগবে না আপনাদের মুরগিদের। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মুরগিদের জন্য, যেন সবগুলো মুরগি সুস্থ হয়ে যায়।